রাজশাহী ও কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেননি আওয়ামীপন্থী আইনজীবীরা। এতে করে ইতিমধ্যে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনে জয় নিশ্চিত হয়েছে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের। আর কুমিল্লায় জয়ের পথে আছেন তারা। রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত 21 জন প্রার্থীর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক হয়েছেন জমশেদ আলী। রাজশাহী সমিতির প্রধান নির্বাচন কমিশনার শেখ জাহাঙ্গীর আলম সেলিম এই ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় 21 জন প্রার্থীর সবাই বিজয়ী হয়েছেন। 3 দিন পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। আগামী 6 মার্চ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। গত বুধবার মনোনয়ন ফরম জমা ও মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল। যাচাই বাছাইয়ের সময় দেখা যায় 15টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিজয়ী হতে যাচ্ছেন। 15টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতি, দুজন সহ জামায়াতপন্থী প্রার্থী রয়েছেন 7 জন। অপরদিকে সাধারণ সম্পাদক সহ সাধারণ সহ-সম্পাদক পদ 2 জন সহ 8টি পদে বিএনপি সমর্থকরা রয়েছেন। আইনজীবী সমিতির সভাপতি পদে জয়ের পথে রয়েছেন শহীদুল্লাহ, আর সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন খন্দকার মিজানুর রহমান। কুমিল্লা সমিতির প্রধান নির্বাচন কমিশনার কাজী মফিজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে কুমিল্লার আওয়ামীপন্থী আইনজীবী ও বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আমি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগপন্থী 32 আইনজীবীকে আসামি করা হয়েছে। এ কারণে আদালত চত্বরে যাওয়ার পরিবেশ পাইনি। আমাদের নিরাপত্তা নিয়েও সংশয় ছিল, এ কারণে নির্বাচন বর্জন করেছেন তারা।